আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নতুন দুইটি টুলস নিয়ে আলোচনা করব। আমাদের আমাদের আজকে দুটি টুলস হচ্ছে বল ব্রাশ টুল এবং পেইন্ট ব্রাশ টুল। এই যে আমরা যে রেক্টেঙ্গল টুলটি দেখতে পাচ্ছি তার পাশেই আমরা একটি টুল দেখতে পাচ্ছি। একটি হচ্ছে পেইন্ট ব্রাশ টুল আর একটি হচ্ছে বল ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুলের শর্টকাট কি হচ্ছে বি, বল্ব ব্রাশ টুলের ব্লব ব্রাশ টুলের শর্টকাট হচ্ছে শিফট বি। আমরা যদি এই টুলটাকে বাইরে নিয়ে আসতে চাই তাহলে আমরা যে হোয়াইট অ্যারো চিহ্নটি যা আছে এখানে আমরা মাউসের লেফট বাটন প্রেস করলাম, তাহলে টুলস দুটি আমাদের বাইরে চলে আসলো। আসার পরে চলুন আমরা দেখি আসলে বল ব্রাশ টুল এবং পেইন্ট ব্রাশ টুল কিভাবে কাজ করে। আমি প্রথমে পেইন্ট ব্রাশ টুল নিয়ে আমি কিছু স্যাম্পল দেখাই। এই যে দেখুন, আমি যদি আমার পেইন্ট ব্রাশ টুল পেইন্ট ব্রাশ টুলটিকে নিয়ে এভাবে পেইন্ট করি তাহলে কিন্তু আমি এভাবে ড্র করতে পারছি। অর্থাৎ আমরা যারা ড্রয়িংয়ের কাজ করি আমাদের টুকিটাকে অনেকেই আর কি ড্রয়িংয়ের কাজের দরকার হয়। আমাদের ইলাস্ট্রেটের কাজ করতে গেলে আমাদের অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ড্রয়িং করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই টুলস দুইটি খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি যদি একটু স্ট্রোক কালার বাড়িয়ে দিই, এই যে দেখুন আমি স্ট্রোক কালার আপনি 10 দিলাম। 10 দেওয়ার পরে যদি আমি এটাকে ড্র করি, এই যে ড্র করার পরে আমি দেখলাম এই যে এখানে এখানে যে অপশনটি আছে, আমি পেইন্ট ব্রাশ টুল দিয়ে এটা ড্র করলাম। এখন এটাকে ড্র করি যে বল ব্রাশ টুল দিয়ে। বল ব্রাশ টুল দিয়ে আমি একই জিনিস ড্র করলাম। ড্র করার পরে দুইটাকে আমি যখন সিলেক্ট করি তাহলে দেখুন দুইটার মধ্যে কিছু কিন্তু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে এই যে আমার এই যে লাইনটা যে ড্র করলাম, কার্ভটা ড্র করলাম, কার্ভের মাঝখানে দেখুন আমাকে একটা পাথ তৈরি করে দিছে। পাথ তৈরি, কিন্তু এইটার মধ্যে আর কোনো পাথ নেই। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আমি যখন এইটাকে সিলেক্ট করব তখন আমি তাকাবো হচ্ছে এই যে এইটার দিকে, আপনার ফিল কালার এবং স্ট্রোক কালারের দিকে তাকালে আমি বুঝতে পারবো যে আসলে এইটা আসলে আপনার স্ট্রোক কালার হিসেবে আছে। আর এইটাকে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এইটা আসলে আমার ফিল কালার আছে। আরো একটি কথা আপনাদেরকে বলে রাখি, এই যে স্ট্রোক কালারটি আছে এইটিকে যদি আমরা ফিল কালারে কনভার্ট করতে চাই তাহলে কিন্তু খুব সহজেই করতে পারি। এখন আমরা এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব অবজেক্ট অপশনে। অবজেক্ট অপশনে যাওয়ার পর এই যে দেখুন এক্সপ্যান্ড অ্যাপারেন্স, এইখানে যদি আমি ক্লিক করি, আমি আগেই আপনাদেরকে দেখিয়ে রাখি যে এখন কিন্তু এটা আমার এই যে দেখুন স্ট্রোক কালার আছে। আমি যখন এটাকে ক্লিক করব তখন এটা কিন্তু অটোমেটিক্যালি ফিল কালারে পরিণত হয়ে যাবে। এই যে দেখুন এইটি কিন্তু আর ফিল কালার নেই। এইটা হচ্ছে আমার স্ট্রোক কালার, এটা হচ্ছে আমার ফিল কালার। এইটা আগে ছিল স্ট্রোক কালার, এখন আমি এটাকে ফিল কালারে কনভার্ট করে নিয়েছি। এই যে দেখুন এখন কিন্তু সহজে বোঝা যাচ্ছে এটা কিন্তু আমার একটি স্ট্রোক কালার। এখন আমি যদি এই যে এখানে যা আছে আমাদের পেইন্ট, আমাদের যে এই টুলটি আছে পেইন্টের যে টুলটি আছে এটিকে যদি আমি এই টুলের উপরে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে সে আমাকে একটি মেসেজ অপশন দেখাচ্ছে। এই যে দেখুন সে আমাকে একটি মেসেজ অপশন দেখাচ্ছে। অপশনের মাঝে দেখুন আমাকে আরো তিনটে অপশন দেখাচ্ছে যে ফিল, নিউ ব্রাশ স্ট্রোক, কিপ সিলেক্টেড, এডিট সিলেক্টেড পাথ, মানে তিনটা অপশনের কাজ তিন রকম। এই যে ফিডিলটি দেখতে পাচ্ছেন, এটা আসলে আমার লাইনের স্মুথনেস। আমি যদি এর স্মুথনেস 100% করে দিই তাহলে দেখুন কি হয়। এই যে আমি কিন্তু 100% করে দিয়েছি, এখন কিন্তু আমার লাইনের স্মুথনেস এরকম ছিল। এরপরে যদি আমি আমার ফিডিলিটিটা একটু কমিয়ে দিই, এই যে দেখুন আমি এখানে এনে দিলাম, এরপরে যদি আমি এটাকে ড্র করি এই যে তাহলে দেখুন আমার লাইনের স্মুথনেস কিন্তু কম। এই যে এতটা কিন্তু স্মুথনেস নাই। আমি এটাকে স্ট্রোক কালারটা একটু বাড়িয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখানে ট্রেন করে দিলাম, দেখুন এইটা যতটা স্মুথনেস হয়েছে এটা কিন্তু ততটা স্মুথনেস নেই। এখন আবার যদি আমি এই টুলের উপরে ডাবল ক্লিক করি তাহলে দেখুন আমি যদি এই যে কিপ সিলেক্টেড এইটাকে যদি আমি টিক মার্ক মানে চেক মার্ক দিয়ে রাখি এবং দেন ড্রয়িং করি তাহলে দেখুন কি ঘটে। এই যে দেখুন আমি যখন টিক মার্ক সিলেক্ট করে দিয়ে রাখলাম তখন কিন্তু এই যে আমার এটা সিলেক্ট, আমি যে সিলেক্ট পয়েন্ট অপশন দিয়ে রাখছিলাম আমার মাউসটা কিন্তু অলরেডি সিলেক্ট অপশনে আছে। এই যে আমি কিন্তু তখন আবার
এই যে আমার যেখান থেকে ড্রয়িং শেষ হয়েছে আর কি, এখান থেকে কিন্তু আমি টেনে 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 এগুলো আমি করে নিতে পারছি। এই যে দেখুন, আমি কিন্তু একটার সাথে আরেকটা খুব ইজিলি এটা জয়েন করে দিতে পারলাম। কিন্তু আমি যদি ওই যে অপশনটা দেখালাম আপনাদের কিপ সিলেক্টেড, এইটা যদি আমি তুলে দিই, তুলে দিয়ে যদি আমি এটা ড্রয়িং করি, তাহলে কিন্তু সে আমাকে আর দেখাচ্ছে না। এই যে দেখুন, মাঝখানে আর কোনো অপশন সে আমাকে দেখাচ্ছে না। এই যে দেখুন, এই যে এটা কিন্তু এখন সেপারেট তৈরি হয়েছে, এক জায়গায় তৈরি হয়েছে, কিন্তু এটা কিন্তু সেপারেট। ওইটা কিন্তু সেপারেট ছিল না, ওইটা কিন্তু একটা লাইনই ছিল। আবার যদি আমি আমার এই এডিট সিলেক্ট পাথ, যদি এইটা সিলেক্ট করে যদি আমি কাজ করতে চাই, তাহলে দেখুন কি হয়। আমি এটার উপর ডাবল ক্লিক করলাম, করার পর এডিট সিলেক্ট দিলাম, দেওয়ার পরে এই যে দেখুন, আমি এই দুইটাকে সিলেক্ট একসাথে সিলেক্ট করে দিয়ে রাখি। এই যে ঠিক আছে, এই যে দেখুন, এই যে আসলে মানে এক এক জায়গায় এক একটা অপশন আমাদের প্রয়োজন হয়। আমাদের যখন ধরুন যে আমাদের একই লাইনের উপর ডিজাইন করতে হবে, একই লাইনের উপর ড্রয়িং করতে হবে, তখন আমরা আহ, মূলত এইটা সিলেক্ট করে রাখি। আর যখন দেখবো যে না, আমার ওই এই, একটা ড্রয়িং থেকে আরেকটা ড্রয়িংয়ে এইভাবে কনভার্ট করে আসতে হবে, তখন কিন্তু আমাকে আবার ওই কিপ যে অপশনটি আছে সেটা সিলেক্ট করে দিতে হবে। এক কথা, আমরা আমাদের প্রয়োজন মাফিক এটাকে আমরা সিলেক্ট করে রাখবো। এখন আমি যদি এখানে একটি লাইন ড্র করি, লাইন ড্র করার পরে আমি চাচ্ছি যে আমার যে এই যে লাইনটি যে আছে, কার্ভ আছে, এই কার্ভ কিন্তু স্মুথ হয়নি, 100% স্মুথ হয়নি। এটাকে যদি আমি আরো স্মুথ করতে চাই, তাহলে আমার এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ধরি, তাহলে দেখুন আমার মাউসের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তখন কিন্তু এই যে আমি এখানে প্রেস করে করে এই যে আমি যেভাবে স্মুথ করছি, এইভাবে আসলে স্মুথ করা সম্ভব। আমাদের এই টুলটি কিন্তু আমরা যে যে অল প্রেস করে যে টুলটি দিয়ে আমরা কাজ করলাম আর কি, সেই টুলটি কিন্তু আসলে আমাদের এই যেখানে স্মুথ টুল এখানে আছে, এই টুলটির কাজ আমি আলাদাভাবে দেখাবো। এখন আপাতত আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে অল্ট প্রেস করে কিভাবে এটাকে স্মুথ করা যায়। এরপর দেখুন, আমি যদি ব্রাশ টুলটি সিলেক্ট করে যদি আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরি, তাহলে কিন্তু আমি এটাকে স্ট্রেট লাইন পাচ্ছি। এই যে দেখুন, আমি কিন্তু এটাকে স্ট্রেট লাইন পাচ্ছি, কোনো আঁকা বাঁকা হচ্ছে না, মানে খুব ইজিলি ভাবে আপনি এটাকে ড্র করতে পারছেন। এখন আমরা দেখব যে আসলে ব্রাশ যে টুলটি আছে, সেই টুলস মানে আরো বিভিন্নভাবে আমরা ডিজাইন করতে পারি, আরো ড্রয়িং করতে পারি, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এই যে দেখুন, আমার এখানে যে ব্রাশ টুলটি সিলেক্ট হয়েছে, কিন্তু এইখানে পাশে কিন্তু আমার আর কোনো ব্রাশের কোনো অপশন নেই। আমি টিউটোরিয়াল শুরুর প্রথম দিকে বলেছি, এখানে যদি আমাদের কোনো অপশন না থাকে, তাহলে আমরা সব সরাসরি চলে যাব উইন্ডো প্যানেলে। উইন্ডো প্যানেল থেকে আমরা সব নিয়ে আসতে পারবো। এই যে আমি উইন্ডো প্যানেলে গেলাম, যাওয়ার পরে এই যে এখানে যে ব্রাশ টুলটি আছে, এটা শর্টকাট কি হচ্ছে F5। আপনি যদি কিবোর্ড থেকে F5 প্রেস করেন, তাহলে আপনি এটা নিয়ে আসতে পারবেন। এই যে আমি এখানে এটা নিয়ে আসলাম, আমি গ্রেডিয়েন্ট কালারটাকে এখান থেকে সরিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যদি এখন এখানে ব্রাশ টুলটি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিলাম। এই যে কোনো একটি সিলেক্ট করে আমি এটাই সিলেক্ট করলাম, তারপর আমি স্ট্রোক কালারটি একটু বাড়িয়ে দেই, এতে আমি 7 দিই। তারপর এই যে দেখুন, আমি এটা কিন্তু খুব সহজে এটাকে ড্র করে নিতে পারছি। এই যে আমি কিন্তু খুব সহজে এটাকে ড্র করে নিতে পারছি। তারপর এটা যদি আমি সিলেক্ট করি, এই যে দেখুন, আর একটা মজার বিষয় হচ্ছে যে আপনি যদি এই লাইন এটি ড্র করে ফেলেন, আপনি যদি দেখেন যে না, এটা আপনার ভালো লাগছে না, আপনি কিন্তু এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে প্রেস করলে কিন্তু এরকম একটি শেপ পেয়ে যাবেন। এই যে দেখুন, আমি কিন্তু চেঞ্জ করি। এখন যদি এই ব্রাশ টুলের আরো অপশন আপনারা পেতে চান, তাহলে দেখুন এই যে কর্নারটি আছে ব্রাশ লাইব্রেরিয়াস মেনুস, এখানে যদি আপনি এই যে অ্যারো চিহ্ন আছে হোয়াইট অ্যারো, এখানে যদি আপনি লেফট বাটন প্রেস করেন, তাহলে দেখুন এখানে অনেক ব্রাশ আছে। এই যে বর্ডার, ব্রিস্টাল ব্রাশ, ডেকোরেটিভ ব্রাশ, এই যে দেখুন, আমি একটা নিয়ে দেখি। এই যে দেখুন, অনেক ব্রাশ চলে এসেছে। এই যে এই যে দেখুন, এটাকে আমি টেনে ধরবেন, এই যে এখান থেকে এবার টেনে ধরলে দেখুন আর অনেক ব্রাশ পাওয়া যায়। এই যে দেখুন, এই যে আমি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় যদি
এইটাকে সিলেক্ট করি, তাহলে দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে, এইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে খুব সহজভাবে আপনারা এগুলো ড্র করে নিতে পারবেন। এই যে দেখুন, এই যে আমি আমার পছন্দ মতো যেটা ভালো লাগে আমি কিন্তু পরিবর্তন করে নিতে পারছি। এক কথা, আমি যদি এটা ফার্স্টে ড্র করে ফেলি এবং এটাকে যদি আমার পরিবর্তন করার দরকার হয়, জাস্ট এটাকে সিলেক্ট করে এখানে প্রেস করলেই আপনাদের মন মতো সব ডিজাইন চলে আসবে। এখানে আরো একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে এতগুলো অপশন আছে, অপশন থাকলে এখানে আদার লাইব্রেরি আছে। এইটার অপশন হচ্ছে যে আপনার যদি অন্য কোনো মানে ব্রাশ টুলগুলো আপনার পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, তখন আপনি কি করবেন? তখন দেখা যায় যে আপনার গুগল থেকে মানে যেটা আপনার পছন্দ সেটা ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন, এবং আদার লাইব্রেরি যে আছে এখানে প্রেস করলে দেখুন এখানে অপশন চলে আসে। এই যে আমার ডিফল্ট কিছু ব্রাশ যেখানে ছিল আর কি, এগুলো এখানে দেখাচ্ছে। এগুলো ইনস্টল করার পর এখানে চলে আসবে। চলে আসার পর ওইটাকে আপনি সিলেক্ট করলে আপনি অটোমেটিক্যালি ওই রেজাল্টগুলো এখানে পেয়ে যাবেন। এখন আমরা দেখি যে ব্লব ব্রাশ টুলটি কিভাবে কাজ করে। আমি প্রথমে এখান থেকে ব্লব ব্রাশ টুলটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে দেখুন আমার এখানে কিন্তু খুব সুন্দর মতো একটি লাইন ড্র আছে, এবং এটা কিন্তু আমার একটি ফিল কালার। এই যে আমি আগেই কিন্তু বলেছি এইটা স্ট্রোক কালার হিসেবে থাকে আর এটা ফিল কালার হিসেবে থাকে। এই যে দেখুন সবগুলো কিন্তু এখানে ফিল কালার হিসেবে আছে। এখন আমি যদি এইটা সিলেক্ট করে যদি আমি আমার এইটা একটু বাড়িয়ে দেই, তাহলে দেখুন কি হয়। এই যে এই যে ঠিক আছে, আমি এটা কিন্তু ইনক্রিজ করতে পারি। এছাড়াও আপনারা যদি এই ব্লক ব্রাশ টুল সিলেক্ট থাকার পরে আপনারা যদি কিবোর্ড থেকে যে থার্ড ব্র্যাকেটের প্রথমটা সেটা প্রেস করলে কিন্তু দেখুন আমার মাউসের সামনে যে বৃত্তটা সেটা কিন্তু ছোট হয়ে গেছে। এখন যদি আবার সেকেন্ড থার্ড ব্র্যাকেটটা আমি যদি অপশন করি, এক কথা থার্ড ব্র্যাকেটের যে ফার্স্ট এবং সেকেন্ড আছে সেই দুইটা যদি আমরা আপ ডাউন করি, তাহলে কিন্তু ব্লক টুলটি আমরা ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি। এই যে দেখুন আমরা কিন্তু খুব সহজেই একটি শেপ ড্র করে নিতে পারি। এই যে দেখুন, এই যে আমি কিন্তু আমার পুরো আর্ট ওয়ার্ক জুড়ে আমি কিন্তু এটা খুব সহজেই ড্র করে নিতে পারলাম। এখন আসলে আমি দেখব যে ব্লক ব্রাশ টুলটি আমরা আসলে কোথায় ব্যবহার করি। ধরুন আমি একটি এলিপস টুল ড্র করে নিলাম। এলিপস টুলটি সিলেক্ট করে অল্ট শিফট প্রেস করে আমি একটি ড্র করে নিলাম। এটাকে আমি স্ট্রোক কালারে কনভার্ট করে দিলাম। এই যে স্ট্রোক কালারটা একটু বাড়িয়ে দিই, এই যে স্ট্রোক কালারটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে আমি চাচ্ছি যে আমার ডিজাইনের মাঝখানে যে এইখানে মাঝখানে যে কালারটা আছে এখানে কিন্তু বর্তমানে কোনো কালার নেই, এই কালারটি আমি ফিল আপ করবো অন্য একটি কালার দিয়ে। আমি সেক্ষেত্রে আমি ব্লক টুলটি ব্যবহার করতে পারি। আমি এখানে যদি রেড কালারটি সিলেক্ট করি, করার পরে আমি এখানে ব্লক টুলটি সিলেক্ট করলাম, করার পরে আমি কিবোর্ড থেকে আমি যদি থার্ড ব্র্যাকেটের দ্বিতীয়টা যদি প্রেস করি, তাহলে দেখুন আমার এটার চেহারা কিন্তু চেঞ্জ হয়েছে, মানে আস্তে আস্তে সার্কেলটা বড় হচ্ছে। মানে আপনার প্রয়োজন মাফিক আপনি এটা বড় করে নেবেন। এই যে আমি আমার প্রয়োজন মাফিক এটা বড় করে নিলাম। নেওয়ার পরে আমি যদি এটাকে এখন এরকম করি, এই যে দেখুন এরকম করি, তাহলে দেখুন খুব সুন্দর মতো করে আমার কালার গুলো কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এই যে খুব সুন্দর মতো ফিল আপ হয়ে যাচ্ছে। এই যে দেখুন খুব সুন্দর মতো করে আমি দিয়ে দিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে কালারটি কিন্তু আমার এই মানে ব্ল্যাক যে সার্কেলটা আছে এই সার্কেলটাকে ক্রস করে চলে গেছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা করতে পারি হচ্ছে যে আমরা এখানে যে আমাদের যে ইরেজার টুলটি আছে সেই ইরেজার টুলটি এখানে আমরা ব্যবহার করতে পারি। এই যে আমাদের যে ইরেজার টুলটি আছে এটা আমাকে প্রথমে এই অবজেক্টে সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট রেখে আমি এই ইরেজার টুলটি নিলাম। নেওয়ার পরে আমি যদি এখানে এটাও আপনার থার্ড ব্র্যাকেটের যে সেকেন্ডটা সেটা প্রেস করলে বড় হবে আর ফার্স্টটা প্রেস করলে ছোট হবে। আমি একটু বড় করে নিলাম। নিয়ে এই যে আমি যদি এখানে একটু এই যে মাউসটা ড্র্যাগ করি, এই যে দেখুন এই যে মাউসটা আমি ড্র্যাগ করলাম, এই যে
দেখুন খুব সুন্দরভাবে এটা ইরেজ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমাদের এ পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।